৮২টি কেমো হারাতে পারেনি অদ্রিজাকে। উচ্চ মাধ্যমিকে ১০ম স্থান অর্জন। ক্যান্সার শব্দটা শুনলে আজও আমাদের বুক কেঁপে ওঠে। আর সেই মারণ ব্যাধি যখন ১২ বছরের এক কিশোরীর শরীরে থাবা বসায়, তখন চারপাশের পৃথিবীটা এক লোহমায় ওলটপালট হয়ে যাওয়াই স্বাভাবিক। কিন্তু উত্তর ২৪ পরগনার নিমতার মেয়ে অদ্রিজা গণ প্রমাণ করে দিয়েছেন যে ইচ্ছাশক্তির কাছে যমদূতকেও হার মানতে হয়। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকার ১০ম স্থান দখল করা অদ্রিজা আজ কেবল একজন সফল ছাত্রী নন, তিনি অগণিত মানুষের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা। অদ্রিজার এই লড়াইয়ের শুরু হয়েছিল ষষ্ঠ শ্রেণীর শেষ দিকে। ২০১৮ সালের অক্টোবর মাস, যখন সমবয়সী ছেলেমেয়েরা দুর্গাপুজোর আনন্দে মেতেছিল, তখন অদ্রিজার রক্ত পরীক্ষায় ধরা পড়ে টি-সেল লিম্ফোমা। এটি এক অত্যন্ত জটিল ধরনের ব্লাড ক্যান্সার। মাত্র ১২ বছর বয়সে কৈশোরের রঙিন দিনগুলো ঘেরাটোপে বন্দী হয়ে গেল হাসপাতালের সাদা চাদরে। শুরু হলো দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক চিকিৎসা। একটা সময় যখন শৈশব মানে ছিল খেলাধুলা আর পড়াশোনা, তখন অদ্রিজার জীবনের সংজ্ঞা হয়ে দাঁড়ালো ৮২টি কেমোথেরাপি আর ১৮টি মেরুদণ্ডের ইনজেকশন। প্রতিটা কেমোর পর শরীরে যে অসহ্য যন্ত্রণা হতো তা সহ্য করা বড়দের পক্ষেই দুষ্কর। সেখানে একরত্তি মেয়েটা বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার শপথ নিয়েছিল। এই লড়াইয়ে অদ্রিজার পরিবার ছিল তার প্রধান স্তম্ভ। বাবা জয়মঙ্গল গন্টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সার্ড মাল্টিপারপাস বয়েজ স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। মা জ্যোতি গণ বেলঘরিয়া বয়েজ স্কুলের শিক্ষিকা। মেয়ের অসুস্থতার খবর শুনে ভেঙে পড়েছিলেন অদ্রিজার ঠাকুমাও। একসময় অদ্রিজার বাবার পক্ষে একা সবকিছু সামলানো অসম্ভব হয়ে পড়লে মা জ্যোতি দেবী অসীম সাহসে মেয়ের হাল ধরেন। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে একাই মেয়েকে নিয়ে গিয়েছেন। সেখানে দিনের পর দিন যন্ত্রণার প্রহর গুনেছেন। অদ্রিজার জীবনের ৪টে বছর কেড়ে নিয়েছিল ক্যান্সার। ২০২১ সালের জুন মাসে চিকিৎসকেরা যখন ঘোষণা করলেন যে তিনি এখন ক্যান্সার মুক্ত, তখন শুরু হলো নতুন যুদ্ধ, পড়াশোনার মূল স্রোতে ফেরার লড়াই। অদ্রিজা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী। দীর্ঘ অনুপস্থিতির পর যখন তিনি স্কুলে ফেরেন, তখন স্কুলের মাতাজি এবং শিক্ষিকারা তাকে পরম মমতায় আগলে নিয়েছিলেন। উচ্চ মাধ্যমিকে তার বিষয় ছিল ভূগোল, অর্থনীতি, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং মনোবিদ্যা। তার প্রাপ্ত নম্বরগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় তার মেধার গভীরতা। ৫০০র মধ্যে ৪৮৭ নম্বর পাওয়া সাধারণ ছাত্রছাত্রীদের কাছেও স্বপ্নের মতো। আর সেখানে ৮২টি কেমো নেওয়া শরীর নিয়ে এই সাফল্য এক অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু নয়। সেমেস্টার ভিত্তিক পরীক্ষায় তিনি বরাবরই নিজের নাম উজ্জ্বল রেখেছেন। সেমেস্টার ৩-এ তিনি ছিলেন ৯ম স্থানে, আর চূড়ান্ত ফলাফলে তার স্থান হল ১০ম। অদ্রিজার জীবনের এই যাত্রাপথ তোমাকে শেখাবে যে প্রতিকূলতা যতই বড় হোক না কেন, ধৈর্য আর পরিশ্রম থাকলে জয় নিশ্চিত। অদ্রিজা নিজে জানিয়েছেন, তার এই সাফল্যের পিছনে কেবল বইয়ের পাতার পড়াশোনা ছিল না, ছিল গান শোনা, গল্প পড়া আর পরিবারের সঙ্গে কাটানো গুণগত সময়। তিনি কোনোদিন রাত জেগে পড়াশোনা করতে পারেননি শারীরিক সীমাবদ্ধতার কারণে, কিন্তু দিনের যেটুকু সময় পড়েছেন তা পড়েছেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে। আজ সফল হওয়ার পর অদ্রিজার লক্ষ্য কিন্তু কোনো বহুজাতিক সংস্থায় মোটা মাইনের চাকরি নয়। তিনি পড়াশোনা করতে চান ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে। ক্যান্সারের দিনগুলোতে তিনি কাছ থেকে দেখেছেন মানুষের মানসিক ভাঙন। তিনি বুঝেছেন ওষুধের চেয়েও অনেক সময় মনের জোর বড় ভূমিকা পালন করে। তাই ভবিষ্যতে একজন মনোবিদ হয়ে তিনি সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে চান যারা অবসাদ বা মারণ রোগের কামড়ে মানসিক ভারসাম্য হারাচ্ছেন। বেথুন কলেজে স্নাতক স্তরে ভর্তি হয়ে তিনি তার এই স্বপ্নকে সার্থক করতে চান। অদ্রিজা গণের এই ৪৮৭ নম্বর কেবল একটি সংখ্যা নয়, এটি ৮২টি কেমোর যন্ত্রণাকে জয় করার স্বাক্ষর। নিমতার গলি থেকে শুরু হওয়া এই লড়াই আজ বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। তার এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবন তোমাকে বারবার ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, কিন্তু উঠে দাঁড়িয়ে পাল্টা লড়াই করার নামই হলো জীবন। অদ্রিজার চোখে আজ যে সাফল্যের জ্যোতি দেখা যাচ্ছে, তা আগামী দিনের হাজার হাজার ক্যান্সার আক্রান্ত শিশুর মনে বেঁচে থাকার রসদ যোগাবে। তুমি যদি আজ কোনো সমস্যায় ভেঙে পড়ো, তবে একবার অদ্রিজার কথা ভেবে দেখো। দেখবে তোমার সমস্যাগুলো ওই অদম্য জেদের কাছে খুব ছোট মনে হচ্ছে।